নমস্কার বন্ধুরা, সামন্ত ফ্যামিলি কিচেনে সকলকে স্বাগত। আশা করছি সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছো। আজকে আমি তোমাদের সামনে একটা রান্না পরিবেশন করব। আই হোপ যে রান্নাটা তোমাদের ভালো লাগবে। আমি আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে সমস্ত সবজি দিয়ে কিভাবে মুসুর ডাল রান্না করা যায়। এই সবজি দিয়ে এই ডালটা তোমরা ভাতেও খেতে পারবে, আবার এটা তোমরা রুটির সঙ্গেও খেতে পারবে। রুটি দিয়েও ভালো লাগে এই ডালটা। চলো তাহলে দেখাই এই ডালেতে কি কি সবজি আমি দিচ্ছি। এতে আমি কুমড়ো দিচ্ছি, গাজর দিচ্ছি, বিনস দিচ্ছি, পেঁপে দিচ্ছি, আর দিচ্ছি ফুলকপি, আর অল্প 2-3টে কচু দিচ্ছি। কচু দিলে আর কি একটু মাখো মাখো ভাব হয়, সেই জন্য ভালো লাগে। আর দিচ্ছি টমেটো কুচো, পেঁয়াজ কুচো, আর মশলা আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, আর কাশ্মীরি মরিচ, হলুদ গুঁড়ো। আর একটা পটল ছিল, পটলটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো সবজি দিতে পারো। যে যে সবজি তোমরা খেতে ভালোবাসো সেই সবজি এই ডালের মধ্যে অ্যাড করতে পারো। চলো তাহলে আমরা ডালটা কিভাবে বানাবো এবার তোমাদেরকে দেখাই। দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আমি কিন্তু ডালটা প্রেসার কুকারে রান্না করব। তাই প্রেসার কুকারের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখো তেলটা গরম হয়ে এসছে। এবার তেলটার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচিগুলোকে দেওয়ার পর ভালো করে পেঁয়াজগুলোকে আমি এবার ভেজে নেব। পেঁয়াজটা দেখো অনেকটা ফ্রাই হয়ে এসছে। এবার আমি টমেটো কুচোগুলোকে এর মধ্যে অ্যাড করব। এরপর আমি দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, হলুদ বাটা, আর কাশ্মীরি মরিচ। এই সমস্ত মশলাগুলোকে আমি এখানে দিয়ে দেব। এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে, বুঝতে পারছো। এবার সমস্ত সবজিগুলোকে আমি এবার ওখানে ঢেলে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব, মশলাগুলো সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলাটা সবজিগুলোর মধ্যে মিশে গেছে। এবার একটু আমি কাঁচা লঙ্কা দিলাম চিঁড়ে, আর দিলাম মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি ধুয়ে রেখেছিলাম আগেই। মুসুরির ডাল দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিলাম কটা সোয়াবিন। সোয়াবিনগুলো আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটাকে ভালো করে চিপে আমি ওই সবজিগুলোর মধ্যে অ্যাড করলাম সোয়াবিনটাকে। আবার আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আবার আমি নাড়াচাড়া করব।
দেখো সবজিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। খুব বেশি জল দিলে কিন্তু হবে না, যেহেতু এটা তরকারি টাইপের হবে, সেই জন্য একটু মাখা মাখা হবে। জলের পরিমাণটা একটু ঠিক রাখতে হবে। দেখো আমি 1 বাটি মতো জল দিলাম। এবার ভালো করে আমি মশলাগুলোকে এবং জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনাটা আটকে দেব। ঢাকনা আটকে আমি 3টে সিটি দেবো, কারণ আমার মুসুরির ডালটা অনেকক্ষণ আগে ভেজানো ছিল, সেই জন্য আমি 3টে সিটি দেওয়ার পর আবার ফিরে আসবো। এই দেখো 3টে সিটি দেওয়ার পর আমি ফিরে এসেছি। সমস্ত সবজি দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচোগুলোকে একটু অ্যাড করব। এই রকম গরম গরম ডাল তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো বা রুটির সঙ্গে। ভাতের সঙ্গে যদি এরকম গরম গরম ডাল আর ডিমের অমলেট হয়, আর কিছু লাগবে না। আবার তোমরা রাত্রে রুটি দিয়েও এটা খেতে পারো। খুব ভালো একটা পুষ্টিকর খাবার, এবং বাচ্চাদেরকেও তোমরা ইচ্ছা করলে খাওয়াতে পারো, কারণ এটার মধ্যে সমস্ত পুষ্টি আছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো।